হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো। তো আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাব আবার সেন্টার ওয়ার হাউস সামান আনতে যাবো। তো আমি দেখতে পাচ্ছ আমাদের পার্কিংয়ের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। সকাল বাজছে এখন 7:30 দেখতে পাচ্ছ। সকাল এখন 7:30 বাজছে। আর আমি এখন ডিউটি বেরোবো। তো তার আগে একটা ব্লগ বানাবার জন্য হলাম, প্রস্তুতি নিলাম। কেন আমি যখন সৌদি আসি তখন একটু আমি ফেঁসে গেছিলাম। কেন আমি যখন সৌদি আসি না তখন আমি দালালের চক্করে পড়ে ফেঁসেছিলাম। তো সেটা জানাবার জন্য একটু ব্লগটা বানানো। আর আজকে আমি সেন্টার যাবো, রোডের কিরকম হাল সেটা দেখাবো, আর কি সামান লোড করবো সেটাও দেখাবো। আগের ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবেসেছো, সবাই প্রচুর লাইক করেছো। তো আমি চাই যেন এই ভিডিওতে সেরকম লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিছুই হবে না, আগে ভিডিও চলবে না। তো তোমাদের সাপোর্ট চাই বন্ধু, প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবে আরো বেশি বেশি করে। আর আমি যখন সৌদি আসি না তখন আমি সৌদি যখন প্রথমবার আসি তখন আমি একটা দালালের চক্করে পড়েছিলাম। তো সে দালাল কি করেছিল, আমার একটা কোম্পানিতে প্রথমে ভিসা লাগিয়েছিল, ড্রাইভারই ভিসা লাগিয়েছিল, কিন্তু সেই কোম্পানিটা ছিল চিটার কোম্পানি, 2 নম্বর কোম্পানি। তো সেই কোম্পানির নাম হচ্ছে মসুরি আল জাজিরা প্রজেক্ট কোম্পানি। আল জাজিরা বলে একটা 1 নম্বর এক ক্লাস কোম্পানি আছে, ওই নামেরই একটা নামে কোম্পানি আছে, আল জাজিরা প্রজেক্ট বলে আছে। তো ওইটা হচ্ছে সবচেয়ে খারাপ কোম্পানি। তো আল জাজিরা বললে পরে ওইটা ঠিক আছে, আর আল জাজিরা প্রজেক্ট কোম্পানি বললে ওইটা সবচেয়ে খারাপ কোম্পানি। ওই রকম একটু ধ্যান দিয়ে আসবে, কেন আমি এখানে এসে 7 মাস স্যালারি পাইনি। প্রথম প্রথম এসে 7 মাস পুরো কন্টিনিউ 7 মাস কাজ করেছি, কোনো স্যালারি পাইনি। তারপরে আমাকে 10,000 রিয়াল লেগেছে, তারপরে আমি অন্য কোম্পানিতে তানাজুল হয়েছি। এখন যে কোম্পানিতে আছে এটাতে তানাজুল হতে 10,000 রিয়াল। তো বুঝতে পারছো, 7 মাস স্যালারি পাইনি মানে 15,000 রিয়াল স্যালারি। আর 10,000 রিয়াল মানে 25,000 রিয়াল আমার খাসারা গেছে পুরো 1 বছরের মধ্যে। তো 25,000 রিয়াল মানে আমাদের বাংলা টাকায় কত হচ্ছে হিসাব করে একটু কমেন্ট করে জানাবে ক টাকা হচ্ছে। তো আসতে চাও, যেই বা সৌদি আসতে চাও একটু দেখে শুনে ভালোভাবে আসবে, কেন আমরা এসে প্রথমবারে ফেসেছিলাম। তো আমি এখন আর ফেসে নেই, কেন এখন আমি ভালো জায়গায় চলে এসেছি। তো আমি যে দালালটার কারণে ফেসেছিলাম সে দালালটা মানে ঘরে ঘরে করে বেড়ায়, লোক বলে বেড়ায় যে যাবে যাবে না, সুদে বেড়ায়, তারপরে শালা ফাঁসায়। আর পয়সাও প্রচুর লাগে তার কাছে আসতে গেলে। তো একটু দেখে শুনে ভেবে চিন্তে আসবে। তো চলো ভিডিও বেশি বড় না করে চলো যাই, রোডের হালটা দেখি, তারপরে সেন্টার এসে কি সামান লোড করব সেটাও দেখাবো। তো ভিডিও লাস্ট অব্দি থাকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। তো বন্ধুরা আমার সাথেই থেকো, এরকম ভাবে সাপোর্ট দিতে থেকো। তো ফ্রেন্ড, রোডে একটু ট্রাফিক আছে দেখতেই পাচ্ছ, কেন এটা থাকবে। এই ট্রাফিকটা নর্মালি ব্যাপার, এই ট্রাফিকটা থাকতেই হবে। এর চেয়ে যদি বেশি হয়ে যায় সেটাকে বলে ফুল ট্রাফিক। তো এটা নর্মাল ট্রাফিক, রোডে চলতে থাকবে, গাড়ি দাঁড়াবে না, স্টপ হবে না। কেন এটা সকাল সকালের ট্রাফিক। এখন বাজছে কটা? এখন বাজছে 8:20। 8:20-র মধ্যে মেন রোডে এতটা ট্রাফিক, ভাবে এখনো সারাদিন পড়ে আছে, এখনো কতটা ট্রাফিক হবে। তো এই ট্রাফিকের মধ্যে সৌদিতে আমাদের এখানে গাড়ি চালাতে হয়, কিছু করার নেই। যেটা নসিব আছে সেটাই হবে, বাকি সব উপরওয়ালার হাতে। তো দেখতে পাচ্ছ আমি সিটির মধ্যে দিয়ে যাচ্ছি এখন, কেন আমার সেন্টার যাওয়ার 3টে রাস্তা আছে, তার মধ্যে সিটির মধ্যে দিয়ে গেলে পরে আমি কম টাইমের মধ্যে পৌঁছে যাবো। আর 2টো রাস্তা আছে, কমসে কম 1.5 ঘন্টা করে লাগে যেতে, আর এটা 40 মিনিটে পৌঁছে যাবো। কিন্তু এটা একটু ট্রাফিক থাকলে পরে এটা 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। সকাল সকাল আজকে বেরিয়েছিলাম বলে এই রোডে এসেছি। যদি 8:30-টার পর বেরোতাম তাহলে এই রোড আমি এন্ট্রি করতে পারতাম না, প্রচুর ট্রাফিক লেগে যেত। এটা আমি 7টার আগে 8টার আগে বেরিয়েছি, 8টাও বাজেনি তখন আমি গাড়ি নিয়ে বেরিয়েছি বলে এই রোডে চলে এসেছি। তো আমি এই রোডে আধা চলে এসেছি, অর্ধেক রোড এসে গেছি বলে অসুবিধা নেই, আর অর্ধেক রোড আছে। তো চলো যাই সেন্টার রয়েছে, যে সামান লোড করে দেখাই কি কি লোড করছি না করছি আর কিভাবে কি করছি সব কিছু দেখাবো। তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর ভালো থেকো। লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সবাই এনজয় থাকবে। আর যারা সৌদি আসতে চাও একটু ভেবে চিন্তে আসবে, দালালদের চক্করে খুব কম পড়বে, ডাইরেক্ট অফিস ভিজিট করে ভিসার লেগে কথা বলবে। দেখতে পাচ্ছ আমার গাড়িতে সামান লোড হয়ে গেছে। এই সামানগুলো লোড করতে এগুলো হচ্ছে শুজ, আর উপরে ডান্ডা আছে, ক্লিন ডান্ডা, তারপর টিস্যু, কিস বাগারা আগারা বাগারা জবি আছে, কেমিক্যাল টেমিক্যাল সব কিছু লোড আছে। তো এই লোড করার জন্য আমি এসেছিলাম। তো লোড হয়ে গেছে, এখন আমি তিরপল বাঁধবো, তিরপল বেঁধে গাড়ি নিয়ে চলে যাব। এই গাড়িটা দাঁড়িয়ে আছে এই লোড করার জন্য, এই লোড করবে, আমার লোড হয়ে গেছে। তো চলো আমি তিরপল বাঁধি,
তারপরে গাড়ি দিয়ে বেরোবো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, গুড বাই, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।